হ্যালো বন্ধুরা, আমার উটি কন্নড় ব্লগের থার্ড পার্টে তোমাদের সবাইকে স্বাগত। জানি থার্ড পার্ট আসতে একটু সময় লেগে গেল, প্লিজ তোমরা একটু ক্ষমা ঘেন্না করে নিও। এই ব্যাকগ্রাউন্ডের ছবিগুলো দেখে ভেবো না কিন্তু যে আমি অন্য কোথাও পৌঁছে গেছি। এটা উটিতেই আমার হোটেলের কাছের এক রেস্টুরেন্টের পাশের দেওয়ালের ছবি। খুবই সুন্দর ছবিগুলো, তাই আর নিজেদের ছবি না তুলে সেখানে পারলাম না। কথা দিয়েছিলাম আজ তোমাদের ফিল্মি চাক্কার সফরে নিয়ে যাব। হ্যাঁ, উটি সাইট সিইং, যার নাম ফিল্মি চাক্কার, কারণ এই উটির আজকের দর্শনীয় স্থানগুলোতে বলিউড 90s-এর বিভিন্ন সিনেমার শুটিং হয়েছে। চলো তাহলে যাওয়া যাক প্রথম স্পটে। 17 জানুয়ারি সকালের আমাদের প্রথম স্পট ছিল উটি রোজ গার্ডেন। এই রোজ গার্ডেনেও এন্ট্রি ফি পার হেড 75 টাকা করে, কিন্তু আগেই বলেছি এই সময় উটিতে কোনো গার্ডেনেই কোনো রোজ নেই। আমাদের বাসের গাইড এই কথা আমাদের আগেই জানিয়ে দিয়েছিল। আর কন্নড় সিমস পার্ক ঘুরে দেখে আসার পরে সেই জন্য আমরা আর রোজ গার্ডেনের ভেতরে যাইনি। কিন্তু বছরের অন্যান্য সময় রোজ গার্ডেনে গেলে রোজ গার্ডেন কিন্তু এতটাই সুন্দর। যাই হোক, আমরা না হয় পরে কোনো সময় আবার উটিতে এসে এই রোজ গার্ডেন ভিজিট করে যাব। রোজ গার্ডেনের ভেতরে না গেলেও বাইরের সৌন্দর্যও কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়। আমরা তাই বাইরে থেকেই এই কিছু সুন্দর সুন্দর ফুলের আর একটা সেলফি পয়েন্টে কিছু ছবি তুলে নিজেরা আবার বাসে উঠে পড়লাম আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে। দেখো তো এই জায়গাটা দেখে কি একটু চেনা চেনা লাগছে? হ্যাঁ, 90s-এর দিওয়ানা বা আরও অনেক সিনেমার শুটিং এই ভ্যালিতে হয়েছে। এটা বেসিক্যালি একটা গলফ প্লেয়িং গ্রাউন্ড, কিন্তু শুটিংয়ের জন্য খুলে দেওয়া হয়। আর আমাদের মতো ট্যুরিস্টদের জন্য শুধুমাত্র বাসে বসে ছবি তোলার অধিকারটুকুই আছে। এই যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু রোজা ফিল্মের শুটিংও হয়েছিল। আসলে উটিতে এইসব জায়গাগুলো এতটাই সুন্দর যে কাশ্মীর ইন্ডিয়া বর্ডার হিসেবে দেখিয়ে দিলে আমাদের ধরার ক্ষমতা নেই। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম উটি পাইন ফরেস্টের গেটে। হ্যাঁ, এই সেই পাইন ফরেস্ট যেখানে বিখ্যাত হরর ফিল্ম রাজের শুটিং হয়েছিল। রাজ ফার্স্ট পার্ট, যেখানে বিপাশা বসু জঙ্গলের মধ্যে চুলে হাওয়া লেগে উড়ে যাওয়ার সিন আমরা আজও অনেকেই ভুলতে পারিনি। আর তার সাথে সেই ভুতুরে সঞ্জনা সঞ্জনা ডাক। আমাদের গাইডও কিন্তু নামার আগে এই কথাগুলোই বলেছিল। আমি এই লম্বা ভিডিওগুলোতে কোনো মুভির ট্র্যাক ইউজ করতে পারবো না, কিন্তু আমার শর্ট ভিডিওগুলো তোমরা চাইলে দেখে উইথ মিউজিক জায়গাটার ফিল নিতে পারবে। এবার আমরা পৌঁছে গেলাম উটির সব থেকে পপুলার শুটিং স্পটে, ওয়েনলক ডাউনস ন্যাচারাল ট্রেল বা 9th মাইল। এখানে 90s-এর কত যে ফিল্মের শুটিং হয়েছে নাম করে শেষ করতে পারবো না, তবে সব থেকে ফেমাস রাজা হিন্দুস্তানি। এছাড়া এখানে আন্দাজ আপনা আপনা, কুছ কুছ হোতা হ্যায়, রোজা, আরও অনেক, মানে বলে শেষ করা যাবে না এত সিনেমার শুটিং এখানে হয়েছে। কেন এই জায়গাটা এত পপুলার সেটা তোমাদের যখন আমি ওপরে গিয়ে টপ থেকে ভিউ দেখাবো তখনই বুঝতে পারবে। জায়গাটা যত ওপরে উঠবে তত বেশি হাওয়া চলে, কিন্তু প্যানোরামিক ভিউ এতটাই সুন্দর যে শুটিং করার জন্য একদম পারফেক্ট। এই জায়গাটা দেখানোর সময় আর বেশি ভয়েস ওভার দিয়ে ডিস্টার্ব করব না, তোমরা শুধু জায়গাটার বিউটি
এনজয় করো। আর সত্যি বলছি, যদি তোমরা উটি আসার প্ল্যান করো, এই ফিল্মি চাক্কার ট্রিপটা কিন্তু মিস করো না, কারণ এই জায়গাটা দেখলে সত্যিই মন প্রাণ জুড়িয়ে যাবে। ম্যানমেড এই রাস্তাটুকুর জন্যই এর নাম ন্যাচারাল ট্রেল, কিন্তু এর বিউটি এই ভ্যালির টপ পয়েন্ট থেকে। চলে গেলাম আমাদের নেক্সট গন্তব্যস্থান দেখতে, পায়কারা বোট হাউস মানে পায়কারা লেক। এই পায়কারা লেকে কিন্তু বোটিং হয়। এবার তোমাদের কিছু জিনিস বলি, উটি লেক আর পায়কারা লেকের মধ্যে ডিফারেন্সটা কি। উটি লেক কিন্তু একটা ম্যানমেড লেক, এবং ওই লেকে উটি শহরের এবং বিভিন্ন হোটেলের নোংরা জল কিন্তু জমা হয়। আর সেখানেই এই পায়কারা লেক হচ্ছে একদম ন্যাচারাল লেক। এই লেকের জল কিন্তু শহরের বিভিন্ন জায়গায় পানীয় জল হিসেবে সরবরাহ হয়। সেই জন্য এই লেকে প্যাডেল বোট কিন্তু চলে না। এই লেকে চলে স্পিড বোট আর মোটর চালিত 10 সিটার বা 8 সিটার এই বোটগুলো ফ্যামিলি রাইডের জন্য। আমরা বাসের কিছু বন্ধুদের সঙ্গে নিয়ে গ্রুপ বানিয়ে একটা বোট বুক করে নিয়েছিলাম। একটা 10 সিটার বোট 15 মিনিটের রাইডের জন্য ভাড়া পড়ে 1200 টাকা, যেটা আমরা বাসের আরও 8 জন বন্ধুদের সাথে শেয়ার করে নিয়ে এই 10 সিটার বোটটা নিয়েছিলাম। যেখানে একটা স্পিড বোট বা জেট স্কিতে পার হেড চার্জটা কিন্তু অনেকটাই বেশি পড়ে যায়। বাসে করে এরকম গ্রুপ ট্যুরের মজাই হলো ঘুরতে ঘুরতে সবার সাথে বেশ বন্ধুত্ব হয়ে যায়, এবং যাদের সাথে পরে অনেক সময় যোগাযোগও থেকে যায়, সেটা বেশ ভালো লাগে। কিন্তু আমাদের ক্ষেত্রে এখানে ভাষার সমস্যা থাকায় সেটা একটু কমই হলো। তবে হ্যাঁ, বাসে কিন্তু আমাদের 2 জন বাঙালি বান্ধবীও জুটে গিয়েছিল। চলো আর বেশি কথা না বাড়িয়ে বোট রাইডটা করে নেওয়া যাক।
শুটিংয়ের পরে সাউথ ইন্ডিয়ান চিকেন থালি দিয়ে আমাদের লাঞ্চ সেরে আমরা চলে গেলাম আমাদের শেষ গন্তব্যস্থল পায়কারা ওয়াটারফলস দেখতে। এখানেও কিন্তু বহু ফিল্মের শুটিং হয়েছে, তার মধ্যে দিল সিনেমার হামনে ঘর ছোড়া হ্যায় গানের শুটিংও কিন্তু এখানেই হয়েছিল। দিল সিনেমার শুটিং অনেক বছর আগে হয়েছিল, সেই জন্য তখন হয়তো এই ব্যারিকেড করে এই সিঁড়ি ব্যাপারটা করা ছিল না, আর জায়গাটা মানে আনটাচড ছিল। এখানে একটা কথা জানিয়ে রাখা দরকার, এই পায়কারা ফলসের এন্ট্রি টিকিটও কিন্তু পার হেড 40 টাকা করে, আর যে জায়গাটায় আমরা লাঞ্চ করেছিলাম সেখান থেকে এই ফলস অবধি আসার জন্য 25 টাকা পার হেড মূল্যে ব্যাটারি কার চলে। পায়ে হেঁটেও আসা যায়, কিন্তু চাইলে তোমরা এই ব্যাটারি কারের সুবিধা নিতে পারো, তবে বিকেল 5:30টার পরে ব্যাটারি কারের ফেসিলিটি বন্ধ হয়ে যায়। সন্ধ্যে 6টা নাগাদ আমাদের ট্যুর বাস আমাদের ড্রপ করে দেয় আমাদের আগের হোটেলে। সেখান থেকে আমরা চলে আসি ক্যানারা ব্যাংক হলিডে হোমে এই শেষ রাতটুকু কাটানোর জন্য। আর এই হলো ক্যানারা ব্যাংক হলিডে হোমের ছোট্ট একটা গ্লিমস। আমাদের এই ক্যানারা ব্যাংকের হলিডে হোম ছিল একদম রোজ গার্ডেনের কাছে, তাই যেখান থেকে সকালে আমরা জার্নি স্টার্ট করেছিলাম, আমাদের উটির এইবারের শেষ থাকার জায়গাটা সেখান দিয়েই শেষ হলো। রাতে আর্লি ডিনার সেরে নিয়ে একদম সোজা ঘুমিয়ে পড়েছিলাম, কারণ শরীর আর দিচ্ছিল না, আর তাছাড়া আমাদের ভোরবেলা উঠে আবার ফেরার পথে রওনা দেওয়ার ছিল। খুব আর্লি মর্নিং বেরোবার প্ল্যান থাকা সত্ত্বেও আমাদের বেরোতে বেরোতে সকাল 8:45 বেজে গেল। যাই হোক, এবার নীলগিরি হিলসের রানী উটিকে বিদায় জানাবার পালা, তাই আমরাও শুরু করলাম আমাদের সেই 450 কিলোমিটার রোড জার্নি, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম তো 10 থেকে 12 ঘন্টায় এবারে লাগবে, কিন্তু আমাদের সেদিন একটা ভুলের কারণে লেগে গেছিল 16.5 ঘন্টা। ভুলটা ছিল এই যে আমরা ঠিক ক্যালকুলেশন করে উঠতে পারিনি। আসলে পোঙ্গাল ছিল এখানে একটা লং উইকেন্ড, তাই ফেরার সময় সবাই ফিরছিল, আর চেন্নাইতে ছিল সেদিন রেকর্ড ট্রাফিক। তাই আমাদের 10 ঘন্টার জার্নি, যেটা হার্ডলি 12 ঘন্টা লাগা উচিত, আমাদের লেগে গিয়েছিল 16.5 ঘন্টা। যাই হোক, এত লম্বা জার্নির ভিডিও তোমাদের দেখাবো না, চিন্তা নেই। আমরা পাহাড় থেকে নেমে মেট্টুপালায়ামের কাছে এক জায়গায় ব্রেকফাস্ট করেছিলাম, সেখানে পেয়ে গিয়েছিলাম এত বড় বড় জাম্বো সাইজের লুচি। এর পথে কিছু রাস্তার গ্লিম্পস না দেখিয়ে পারছি না। আমাদের চেন্নাই থেকে পন্ডিচেরির ইসিআর রোড কিন্তু গুগলেও বিখ্যাত, কিন্তু আমরা এই যে রোডে ফিরলাম, আমাদের কিন্তু এই রোডটাও ভীষণ ভালো লেগেছে। ম্যাক্সিমাম স্মুথ রাস্তা তো বটেই, প্লাস এখানে গাছগুলো দেখো এরকম যেন আর্চ করে রাস্তাকে পুরো ছায়া দিচ্ছে। ফিরতি পথেও এরকম কিন্তু পাহাড়ের দর্শন আমাদের জায়গায় জায়গায় পেয়েছি, তবে এই সব পাহাড় কিন্তু একদম ড্রাই পাথুরে পাহাড়।
রাস্তার গ্লিম্পস দেখিয়ে তোমাদের আর বেশি বোর করব না, কারণ আমার যাওয়ার পথের ব্লগে সেখানেও সুন্দর সুন্দর রাস্তার ভিউজ আছে। এইখানেই আমার এই উটি কুন্নুর সিরিজের থার্ড পার্ট এবং শেষ পার্ট শেষ করতে হচ্ছে। দেখা হবে নতুন কোনো ট্যুর ব্লগে। ততদিন তোমরা আমার পাশে থেকো এবং আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর তাহলেই তোমরা পেয়ে যাবে এই রকম সুন্দর সুন্দর ট্যুর ব্লগের সাথে সাথে আরও কিন্তু ক্রিয়েটিভ ক্রাফট ভিডিওস। তাহলে আজকের মতো চলি, টাটা।